এই জায়গাটার মধ্যে তার বুকের মধ্যে এমন জোরে জোরে পাঞ্চ মারার পরে মাথায় কী যেন শক্ত একটা বস্তু দিয়ে এমন আঘাত করে একদম স্পট ডেট হয়ে যায় আমার ভাইটা। 13 জুলাই রাজধানীর লালবাগে ভোর রাতে এই ঘরের দরজা খুলতেই ভাড়াটিয়া বৃদ্ধ সেলিমকে মারতে শুরু করে ভাড়া নিতে আসা রিজভী ও রোহান। বড় ভাইকে বাঁচাতে আসলে মেজো ভাই স্বপনকেও মারতে মারতে ঘরের সামনে এই খোলা মাঠে নিয়ে যায়। বেধড়ক মারধরে মাটিতে লুটিয়ে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ী 60 বছরের বৃদ্ধ স্বপন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই তো আমার বাইরে মালিকা কথা বলার সাথে সাথে তাই না, এখান থেকে সিঁড়ির সামনে মাঠের মধ্যে নিয়ে ওরে মনে করেন 4-5টা ঘুষা দিছে, আর হাতে কি যেন ছিল এখানে বাড়িতে সাথে সাথে স্পট দিয়ে আমার বড় ভাইকে রিজভী লাথি মেরে সিঁড়ির মধ্যে ফেলে দেয়। তখন আমার মেজো ভাই এসে বলে যে তোমরা আমার ভাইকে এইভাবে মারছো কেন? তখন আমার মেজো ভাইকে ট্রেনে হিসড়ে মারতে মারতে বুকের মধ্যে এই জায়গাটা এনে মাথার মধ্যে কি দিয়ে পিছন দিয়ে বাড়ি দিয়ে আমার ভাইকে স্পট ডেড করে ফেলে, সাথে সাথে মেরে ফেলে। একটা মানুষকে মারলো অন্তত গুরুত্ব আঘাত করলো সে 2-1 দিন বেঁচে থাকে, তারা কিভাবে মারছে যে সাথে সাথে স্পট ডেড। ভোর 4টা বাজে এসে আমার নিরীহ ভাইটাকে ওরা নির্মমভাবে হত্যা করছে। আমি এসে এই স্পটে দেখি যে প্রচুর ব্লাড, তারপর বৃষ্টিতে ব্লাড ধুয়ে যেতেছিল। ওরা আমার নির্মম ভাইটাকে এরকমভাবে হত্যা করছে, আমি হত্যার সুষ্ঠুভাবে তদন্ত করে ওদের ফাঁসি চাই। খোঁজ নিয়ে জানা যায় লালবাগের সরকারি আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের এই ঘরটি কর্মচারী কোটায় ইসাদুল ইসলাম রিজভীর বাবা ইসমাইল হোসেনের নামে বরাদ্দ। ইসমাইল হোসেন মারা গেলেও ঘর দখল রেখে ভাড়া দিয়ে আসছিলেন রিজভী। সেই ঘরে ভাড়া থাকতেন মাদারীপুর শিবচরের বৃদ্ধ 2 ভাই সেলিম ও স্বপন। বিভিন্ন সময় রাত বিরাতে ঘর ভাড়ার জন্য আসতেন রিজভী। সেই দিন রাত 3:30টার দিকে হঠাৎ 1000 টাকার জন্য হাজির হন রিজভী। সকালে দেওয়ার কথা বলতেই শুরু হয় মারধর। রাত্রে 3:15টার দিকে আমার সবার যে বড় ভাই সেলিম মিয়া তাকে ফোন দিয়ে 3:15টার দিকে রিজভী বলতেছে যে ভাই আমার কিছু টাকা প্রয়োজন, এই মুহূর্তে আপনি কিছু টাকা রেডি রাখেন, আমি আসতেছি। তো আমার ভাই বলতেছে যে এত রাতে তুমি ফোন দিবা, আর তুমি তো রানিং মাসের 3000 টাকা নিয়ে গেছো, আবার টাকা চেয়েছো। তো বলতেছে ভাই আমার দরকার, এখন কি করবেন ভাই, টাকা আমার দিতে হইব, তুমি কালকে আসো। এই 2-1 কথায় কথা কাটাকাটিতে বড় ভাইকে হুমকি দিচ্ছে ফোনে যে তোর টাকা নিব তোর পেট ফাটায় ফেলাবো লাথি দেওয়া, হ্যাঁ এইভাবে তাকে কথাটা বলছে। বলার পরে 3:45টার দিকে আবার রিজভী তার আপন চাচাতো ভাই রোহানকে নিয়ে আসে এই জায়গার মধ্যে। ওদিনকার 13 জুলাই খুব বৃষ্টি ছিল, এই লাথি মেরে জায়গার বৃষ্টির পানির মধ্যে ফেলে দেয়। তার চিৎকারে আমার ভাই দ্বারের কাছে ছিল, ওদিক থেকে সে দৌড়ায় এইসব বলতেছে তাদের এত বড় সাহস। আরেক ভাই যে স্বপন ভাই যে নিহত হয়েছে, সেই নিহত ব্যক্তি সে বলতেছে যে তাদের এত বড় সাহস, আমার বাইকে মারছিস। এই কথা বলার সাথে সাথে এই পর্যন্ত আসছে ওই বাইকে উঠানোর জন্য। এই ফাঁকে এরা 2 জন ওদিক থেকে টেনে হিসড়ে নিয়ে আসে এই জায়গাটার মধ্যে তার বুকের মধ্যে এমন জোরে জোরে পাঞ্চ মারার পরে মাথায় কী যেন শক্ত একটা বস্তু দিয়ে এমন আঘাত করে একদম স্পট ডেট হয়ে যায় আমার ভাইটা। ঘটনার পরপরই গ্রেফতার হয় রিজভী ও রোহান। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন লালবাগ থানার এই পুলিশ পরিদর্শক। সুরত হলে মাথায় আঘাতের চিহ্ন আছে, মাথার পিছনে আঘাতের চিহ্ন আছে। মামলাটি এখনও তদন্তাধীন। আমরা আসামি রিজভী এবং রোহানের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে, 5 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বিজ্ঞ আদালতের আদেশক্রমে শুনানি শেষে বিজ্ঞ আদালত যে আদেশ দেবে সেই অনুপাতে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। নাজমুল ইসলাম, সমকাল, ঢাকা।